ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা জেনারেল সায়েন্সের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন পিএসসি মিসলেনিয়াসের জন্য প্র্যাকটিস করব। পিএসসি মিসলেনিয়াস জানেন আপনারা সবাই, 15 তারিখে পরীক্ষা আছে। তো তার জন্য কয়েকটা সাজেস্টিভ কোশ্চেন, যেটা আমি যে ওয়েবসাইট থেকে নিয়েছি, খুবই ট্রাস্টেড ওয়েবসাইট এবং অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট, সেখান থেকে নিয়েছি আমি। তো আশা করি আপনাদের এই কোশ্চেনগুলো ভালো লাগবে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এই পিডিএফটা পাওয়ার জন্য আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে বলছে পৃথিবীর ভর ড্যাশ। পৃথিবীর ভর কত? এখানে হচ্ছে ডি এর দাগ 6 × 10⁻24 কেজি। 6 × 10⁻24 কেজি। নেক্সট, দুইয়ের দাগে কোশ্চেনে বলছে মরীচিকার একটি উদাহরণ হলো। মরীচিকার একটি উদাহরণ হলো, এটা হচ্ছে 2-3 দাগ মানে সি, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সি এর দাগের অ্যান্সার সঠিক। 3-এর দাগে কোশ্চেনে বলছে একটি অভিন্ন বৃত্তীয় গতিতে, একটি অভিন্ন বৃত্তীয় গতিতে ড্যাশ। এটা হচ্ছে অ্যান্সার আসবে ডি এর দাগ, দ্রুতি স্থির থাকে। একটি অভিন্ন বৃত্তীয় গতিতে দ্রুতি স্থির থাকে। 4-এর দাগের কোশ্চেনে কি বলছে জলের নিচের শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয়? জলের নিচের শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে এ দাগ, হাইড্রোফোন ব্যবহৃত হয়। আচ্ছা, হাইড্রোস্কোপ কী কাজে ব্যবহৃত হয়? হাইড্রোস্কোপ হচ্ছে জলের নিচের কোনো বস্তু দেখার কাজে ব্যবহৃত হয়, মানে কোনো বস্তু জলের নিচে সেটা দেখার জন্য হাইড্রোস্কোপ ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে ম্যাকমিটার। ম্যাকমিটার কী জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে শব্দের গতির তুলনায় একটি বিমানের গতি নির্ধারণ করে হচ্ছে এই ম্যাকমিটার। তাহলে ম্যাকমিটার কী করে? শব্দের গতির তুলনায় একটি বিমানের গতি নির্ধারণ করে এই ম্যাকমিটার। আর এই হিপসোমিটার কী কাজে ব্যবহৃত হয়? হিপসোমিটার হচ্ছে তরলে স্ফুটনাঙ্ক নির্ণয় করে এই হিপসোমিটার। নেক্সট চলো, 5-এর দাগের কোশ্চেনে কী বলছে নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির ভিত্তিতে তৈরি? নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির ভিত্তিতে তৈরি? অ্যান্সার হবে ডি এর দাগ, ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার হচ্ছে আর্কিমিডিসের নীতির ভিত্তিতে তৈরি। নেক্সট, আচ্ছা, এখানে হচ্ছে অ্যাক্সানোমিটার কী কাজে ব্যবহৃত হয়? অ্যাক্সানোমিটার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে মানোমিটার। মানোমিটার কী কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে একটি হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের নীতির ওপর ভিত্তি করে এবং চাপ পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের নীতির উপর ভিত্তি করে তৈরি, আর এটা চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, ওডোমিটার কী কাজে ব্যবহৃত হয়? ওডোমিটার হচ্ছে একটি যানবাহনের দূরত্ব নিবন্ধ, মানে দূরত্ব কত দূরত্ব যাচ্ছে সেইটা নির্ণয় করার জন্য ওডোমিটার ব্যবহার করা হয়। নেক্সট, 6-এর দাগের কোশ্চেনে কী বলছে? 6-এর দাগের কোশ্চেনে বলছে মাটির উপরে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তু ফেলা হয়, ঠিক মাটি স্পর্শ করার আগে এটি কি অর্জন করবে? মাটির ওপর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তু ফেলা হয়, ঠিক মাটির স্পর্শ করার আগে এটি কি অর্জন করবে? 6-এর হচ্ছে এটা সি এর দাগ হবে, গতিশক্তি অর্জন করবে। নেক্সট, 7-এর দাগের কোশ্চেনে কি বলছে যানবাহনের দূরদর্পণ বা রেয়ার ভিউ দর্পণ কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করে, মানে করবে? যানবাহনের দূরদর্পণ, যেটা হচ্ছে রেয়ার ভিউ দর্পণ, কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করবে? এখানে 4-এর দাগের অ্যান্সার সঠিক হবে, মানে ডি এর দাগ, ক্ষুদ্র মানে খর্ব অসৎবিম্ব আর সোজা প্রতিবিম্ব তৈরি করবে। ক্ষুদ্র অসৎবিম্ব ও সোজা প্রতিবিম্ব তৈরি করবে। 8-এর দাগের কোশ্চেনে কী বলছে? 8-এর দাগের কোশ্চেনে বলছে
শক্তির এমন কোন রূপ যা সাইকেল চালানোর সময় ঘটে না? শক্তির এমন কোন রূপ যা সাইকেল চালানোর সময় ঘটে না? এটা হচ্ছে 8-এর এ দাগ। রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি এছাড়া তাপ শক্তি, যান্ত্রিক শক্তি আর গতিশক্তি, এই তিনটেই কাজ করে সাইকেল চালানোর সময়। 9-এর দাগের কোশ্চেনে বলছে ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মে তর্জনী কি নির্দেশ করে? ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মে তর্জনী কি নির্দেশ করে? এখানে 9-এর 4-এর দাগ মানে ডি, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। নেক্সট 10-এর দাগের কোশ্চেনে বলছে এসি থেকে ডিসিতে পরিবর্তন করতে যে যন্ত্র ব্যবহৃত হয় সেটি কি? এসি থেকে ডিসিতে পরিবর্তন করতে যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি কি? অ্যান্সার হবে বি এর দাগ, রেকটিফায়ার। রেকটিফায়ার ব্যবহৃত হয় এসি থেকে ডিসিতে রূপান্তরিত করার জন্য। এছাড়া ট্রান্সফর্মার কী কাজে ব্যবহৃত হয়? ট্রান্সফর্মার হলো এমন একটি যন্ত্র যা কোনো পরিবর্তিত প্রবাহ, যেটা হচ্ছে এসি ভোল্টেজ, পরিবর্তিত প্রবাহের ভোল্টেজ পরিবর্তন করতে পারে। এসি এর ভোল্টেজ পরিবর্তন করতে পারে ট্রান্সফর্মার। এছাড়া ইন্ডাকশান কয়েল কী কাজে ব্যবহৃত হয়? ইন্ডাকশান কয়েল এটা হচ্ছে উচ্চ ভোল্টেজের তড়িৎ উৎপাদনের একটি অন্তর্বর্তী বৈদ্যুতিক যন্ত্র। উচ্চ ভোল্টেজের তড়িৎ উৎপাদনের একটি অন্তর্বর্তী বৈদ্যুতিক যন্ত্র হলো ইন্ডাকশান কয়েল। আচ্ছা, ডি এর দাগের কোশ্চেনে কী বলছে, মানে ডি এর দাগের অপশানটা কী বলছে? ডায়নামো এটি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক, ঠিক আছে, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ডায়নামো। 11 দাগের কোশ্চেনে বলছে চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন, নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয়? চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন, নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয়? 11-র অ্যান্সার হবে এ দাগ, নিউটনের প্রথম সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। 12 দাগের কোশ্চেনে কি বলছে? পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? 12-র অ্যান্সার হবে ডি এর দাগ, পৃথিবীর কেন্দ্রে। 13 দাগের কোশ্চেনে কি বলছে? জুতোর সোল কেন লাগানো হয়? জুতোর সোল কেন লাগানো হয়? অ্যান্সার হচ্ছে সি এর দাগ, ঘর্ষণ বৃদ্ধি করতে লাগানো হয়। 14 দাগের কোশ্চেনে কি বলছে? কোন বলের দ্বারা বিমান বায়ুর মধ্য দিয়ে অগ্রসর হতে পারে? কোন বলের দ্বারা বিমান বায়ুর মধ্য দিয়ে অগ্রসর হতে পারে? 14-র অ্যান্সার হচ্ছে সি এর দাগ, ভেদন বলের জন্য। 15 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয়? নিম্নলিখিত কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয়? 15-র অ্যান্সার হচ্ছে সি এর দাগ, শূন্যস্থানে। 16 দাগের কোশ্চেনে বলছে 1 মিটার ইকুয়ালস টু ড্যাশ ন্যানোমিটার। 1 মিটার ইকুয়ালস টু ড্যাশ ন্যানোমিটার। এটা হচ্ছে ডি এর দাগ, 10⁹, 10⁹ ন্যানোমিটার। এছাড়া যদি 1 পিকোমিটার সমান হচ্ছে 10⁻⁻12 মিটার, আর 1 আর্মস্ট্রং ইকুয়ালস টু 10⁻⁻10 মিটার হবে। নেক্সট, এবারে হচ্ছে 17 দাগের কোশ্চেনে কি বলছে? রাইনোস্কোপ হলো ড্যাশ পরীক্ষার একটি যন্ত্র। রাইনোস্কোপ হলো ড্যাশ পরীক্ষার একটি যন্ত্র। এটা সি এর দাগ, নাক পরীক্ষার একটা যন্ত্র। 18 দাগের কোশ্চেনে বলছে -40°F স্কেলে কত ডিগ্রি সমান হবে?
-40°F সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সমান হবে? অ্যান্সার হচ্ছে সি এর দাগ -40°C সমান হবে। সূত্রটা হচ্ছে C/5 = F-32/9। এখানে যদি এফের জায়গায় যদি আমি -40 বসাই আর এখানে -32, তাহলে আসবে হচ্ছে 72, আসবে 72/9, 8 নং 72 মানে -8, আর তার সঙ্গে যদি 5 গুণ করা হয় তাহলে সি আসবে -40°। তো এখানে সি এর দাগের অ্যান্সারই সঠিক। নেক্সট 19 দাগের কোশ্চেনে কি বলছে, দিন এবং রাত্রিতে কোন রঙের সমন্বয় সবচেয়ে সুবিধাজনক? দিন এবং রাত্রিতে কোন রঙের সমন্বয় সবচেয়ে সুবিধাজনক? অ্যান্সার হচ্ছে 19-এর ডি এর দাগ, লাল এবং সবুজ। 20 দাগের কোশ্চেনে কি বলছে, সমুদ্রের জলের গভীরতা মাপার জন্য একটি ড্যাশ ব্যবহার করা হয়। সমুদ্রের জলের গভীরতা মাপার জন্য একটি ড্যাশ ব্যবহার করা হয়। অ্যান্সার হবে এ দাগ, ফ্যাদোমিটার ব্যবহার করা হয়। এছাড়া ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। ল্যাক্টোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? দুধের বিশুদ্ধতা মাপার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। আর ডায়নামোমিটার কী কাজে ব্যবহৃত হয়? টর্ক এবং ব্রেকের শক্তি, টর্ক এবং ব্রেক শক্তি পরিমাপের জন্য ব্যবহার করা হয় ডায়নামোমিটার। নেক্সট 21 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি ব্যাবর্তন বা অপবর্তনের উদাহরণ? নিচের কোনটি ব্যাবর্তন এবং অথবা অপবর্তনের উদাহরণ? অ্যান্সার হবে ডি এর দাগ, একটি সিডিতে রামধনুর নিদর্শন। একটি সিডিতে রামধনুর নিদর্শন মানে আগেকার দিনে যে সিডি পাওয়া যেত, ক্যাসেট যেটা, তো সেখানে একটা রামধনুর আকারে দেখা যেত এই সিডির পিছন দিকটা। তো সেইটার কথাই বলছে এখানে যে ব্যাবর্তন আর অপবর্তনের উদাহরণ হলো একটি সিডিতে রামধনুর নিদর্শন হচ্ছে এটার উদাহরণ। এছাড়া টিন্ডার প্রভাব আর আকাশের নীল রং, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের উদাহরণ হলো আকাশের নীল রং আর টিন্ডার প্রভাব। আর তারার ঝিকিমিকি, তারার ঝিকিমিকি এটা হচ্ছে আলোর প্রতিসরণের উদাহরণ। আলোর প্রতিসরণের উদাহরণ হলো তারার ঝিকিমিকি, আর আকাশের নীল রং আর টিন্ডার প্রভাব এই দুটো হলো আলোর বিক্ষেপণের উদাহরণ। নেক্সট 22 দাগের কোশ্চেনে কি বলছে, তাপ স্থানান্তর পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাপ স্থানান্তর পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? 22-এর দাগের অ্যান্সার হচ্ছে সি, ক্যালোরিমিটার ব্যবহার করা হয়। এছাড়া হাইড্রোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? জলের তুলনায় তরলের আপেক্ষিক ঘনত্ব, জলের তুলনায় তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে হাইড্রোমিটার ব্যবহার করা হয়। আচ্ছা, ম্যানোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ মাপার জন্য ব্যবহার করা হয় ম্যানোমিটার। আর গ্যালভানোমিটার ব্যবহার করা হয় হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হয় গ্যালভানোমিটার। 23 দাগের কোশ্চেনে কি বলছে, একটি বৃহৎ মাপের বল যখন একটি বস্তুর ওপর অল্প সময়ের জন্য কার্য করে তখন সেই বলকে কী বল বলে? একটি বৃহৎ মাপের বল যখন একটি বস্তুর ওপর অল্প সময়ের জন্য কার্য করে তখন সেই বলকে কী বল বলে? এটার অ্যান্সার হবে 23-এর অ্যান্সার এ দাগ, ঘাত বল বলে, ঘাত বল। নেক্সট চলো, আচ্ছা ঘাত বলের সূত্রটা কি? ঘাত বলের সূত্র হচ্ছে ঘাত ইকুয়ালস টু বল ইন্টু সময়। আর এটার সমান আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। নেক্সট, আর ঘাতের এসআই একক কি? ঘাতের এসআই একক, এসআই একক হলো হচ্ছে নিউটন সেকেন্ড, নিউটন, নিউটন সেকেন্ড। ঠিক আছে, নেক্সট এবারে হচ্ছে 24 দাগ। 24 দাগের কোশ্চেনে বলছে, একটি তারা
যেটি রাতের আকাশে উজ্জ্বল দেখায় এবং স্থির থাকে সেটি হলো, একটি তারা যেটি রাতের আকাশে উজ্জ্বল দেখায় এবং স্থির থাকে সেটি হলো, সেটা 24 দাগের অ্যান্সার হবে ডি এর দাগ, ধ্রুব তারা। সেটা হলো ধ্রুব তারা। নেক্সট 25 দাগের কোশ্চেনে কী বলছে, কোন দর্পণকে টর্চ বাতিতে যানবাহনের সামনের আলোতে প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় যাতে শক্তিশালী আলোক রশ্মি পাওয়া যায়? কোন দর্পণকে টর্চ বাতিতে যানবাহনের সামনের আলোতে প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় যাতে শক্তিশালী আলোক রশ্মি পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে সি এর দাগ, অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট 26 দাগের কোশ্চেনে কী বলছে, নিচের কে নিউট্রন আবিষ্কারের জন্য কৃতিত্বপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী যিনি 1932 সালে এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অ্যান্সার হবে ডি এর দাগ, জেমস স্যাডউইক বা চ্যাডউইক, উচ্চারণটা স্যাডউইকই আসবে, তো এইটা হবে। এছাড়া জে.এস. ফ্লেমিং, ইনি কী আবিষ্কার করেন? ইনি হচ্ছে ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন। এছাড়াও তিনি ডানহস্ত সূত্র এছাড়া বামহস্ত সূত্র আবিষ্কার করেন ফ্লেমিং। ম্যাক্স প্ল্যাঙ্ক কী আবিষ্কার করেন? ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে এখানে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। এর জন্য তিনি 1918 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এনরিকো ফার্মি 1938 সালে তেজস্ক্রিয়তা এবং পারমাণবিক প্রতিক্রিয়ার ওপর গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1938 সালে। এছাড়াও তার আরেকটা অবদান হচ্ছে ফার্মি ডিরাক পরিসংখ্যান তিনি আবিষ্কার করেন। নেক্সট চলো 27 দাগের কোশ্চেনে কী বলছে, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার। শব্দ তরঙ্গ 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এখানে কিভাবে করবে অ্যান্সারটা, মানে এই কোশ্চেনটা, এখানে তরঙ্গের গতিবেগ হচ্ছে ভি, কম্পাঙ্ক এন, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে কম্পাঙ্ক 50 হার্জ, তাহলে এনের জায়গায় 50 বসালাম, ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 4 মিটার, তাহলে এখানে এটা গুণ করলে 200 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তরঙ্গের গতিবেগ। এবার বলেছে যে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে 3 সেকেন্ডে, তাহলে আমাদের সূত্র কি, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, সূত্রটা আমাদের অঙ্কেরই সূত্র। তাহলে স্পিড হচ্ছে কি 200 মিটার পার সেকেন্ড ইন্টু কত সেকেন্ড আছে, 3 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে এখানে আসবে হচ্ছে 600 মিটার। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 28 দাগের কোশ্চেনে কী বলছে, যান্ত্রিক শক্তি, গতিশক্তি এবং ড্যাশের সংমিশ্রণ। যান্ত্রিক শক্তি, গতিশক্তি এবং ড্যাশের সংমিশ্রণ। অ্যান্সার কী হবে? এখানে হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তির সংমিশ্রণ। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, মানে যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু 1/2 mv², এটা হচ্ছে গতিশক্তি, প্লাস স্থিতিশক্তির সূত্র কি, mgh, এখানে m হচ্ছে ভর, g হচ্ছে তোমার মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, আর এখানে এইচটা হচ্ছে উচ্চতা, বস্তুর উচ্চতা, আর এখানে ভি হচ্ছে বেগ। তো এইটা হচ্ছে অ্যান্সার, মানে সূত্রটা হচ্ছে এইটা, যান্ত্রিক শক্তির সূত্র এইটা। নেক্সট 29 দাগের কোশ্চেনে কী বলছে, গৃহস্থ বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের রং কী থাকে? গৃহস্থ বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের রং কী থাকে? অ্যান্সার হবে সি এর দাগ, কালো রং থাকে। এছাড়া লাইভ তারের রং থাকে হচ্ছে রেড, আর আর্থ তারের রং থাকে হচ্ছে গ্রিন। নেক্সট
30 দাগের কোশ্চেনে কি বলছে, কোনো ব্যক্তি পাহাড়ে উঠলে কি ঘটে, কোনো ব্যক্তি পাহাড়ে উঠলে কি ঘটে, এটা সি এর দাগ। তিনি মহাকাশের বিরুদ্ধে বা বিপরীতে কার্য করেন, তিনি মহাকাশের বিরুদ্ধে বা বিপরীতে কার্য করেন, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 31 দাগের কোশ্চেনে কি বলছে, সাধারণ সর্দি জ্বর নিরাময়ের জন্য কোন ভিটামিন ব্যবহার করা হয়, সাধারণ সর্দি জ্বর নিরাময়ের জন্য কোন ভিটামিন ব্যবহার করা হয়, এটা হবে বি এর দাগ, ভিটামিন সি ব্যবহার করা হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম হলো অ্যাসকারবিক অ্যাসিড। এর এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে একটা সাধারণ সর্দি জ্বর তো হয়ই, তার সঙ্গে স্কারভি রোগ হয়। আর অধিক গ্রহণের ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রোইনটেস্টিনাল আপসেট, গ্যাস্ট্রোইনটেস্টিনাল আপসেট এই রোগটা হয় ভিটামিন সি এর অধিক গ্রহণের ফলে। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম কি, ভিটামিন এর রাসায়নিক নাম কি, এটা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। আচ্ছা, এর অভাবে কি রোগ হয়, এর অভাবে রোগ হয় রাতকানা আর জেরোপথ্যালমিয়া রোগ হয়, কর্নিয়ার উপরে একটা আস্তরণ পড়ে যায়, একে এর ফলে অন্ধত্ব হয়। তাহলে রাতকানা, জেরোপথ্যালমিয়া আর হচ্ছে অন্ধত্ব, মানে কর্নিয়ার উপরে আস্তরণ পড়ে এর অভাবে। আর অধিক ব্যবহারের ফলে মাথা ব্যথা, বদমেজাজ, বমিভাব, চুল ঝরে পড়া ইত্যাদি রোগ হয়ে থাকে। আর ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রোগ হয় হচ্ছে রিকেট, তারপরে প্রাপ্তবয়স্কদের হচ্ছে অস্টিওম্যালেশিয়া ইত্যাদি রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, এখানে 32-এর এ দাগ, মাছে। নেক্সট 32-এ পরে 33, কোন পদ্ধতিতে দুধকে দুধের গুঁড়োয় রূপান্তর করা হয়, কোন পদ্ধতিতে দুধকে দুধের গুঁড়োয় রূপান্তর করা হয়। 33-এর অ্যান্সার হচ্ছে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন পদ্ধতির মাধ্যমে দুধকে দুধের গুঁড়োয় পরিণত করা হয়। নেক্সট 34 কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি ওয়াইনে ফাইনিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়, নিচের কোনটি ওয়াইনে ফাইনিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। 34-এর অ্যান্সার হচ্ছে বি এর দাগ, জিলেটিন, জিলেটিন ব্যবহৃত হয়। নেক্সট 35 কোশ্চেনে কি বলছে, ট্যাক্সোল কোন উদ্ভিদ থেকে আরোহণ করা হয়, ট্যাক্সোল কোন উদ্ভিদ থেকে আরোহণ করা হয়, এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে উই, উই উদ্ভিদ থেকে আরোহণ করা হয়। 36 কোশ্চেনে কি বলছে, 36 কোশ্চেনে বলছে, নিচের কোন রাসায়নিকের কারণে টমেটোর রং লাল হয়, নিচের কোন রাসায়নিকের কারণে টমেটোর রং লাল হয়। 36-এর দাগের অ্যান্সার হচ্ছে সি, লাইকোপেন, লাইকোপেনের জন্য টমেটোর রং লাল হয়। নেক্সট 37 কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি আখের চিনি নামে পরিচিত, নিচের কোনটি আখের চিনি নামে পরিচিত, অ্যান্সার হবে এ দাগ, সুক্রোজ আখের চিনি নামে পরিচিত। এছাড়া গ্লুকোজ পাওয়া যায় হচ্ছে পাকা আঙুর থেকে পাওয়া যায়, এছাড়া বিভিন্ন রকমের বেরিজ থেকে গ্লুকোজ পাওয়া যায়। নেক্সট 38 কোশ্চেনে কি বলছে, জলের স্ফুটনাঙ্কের সামান্য নিম্নবর্তী 82 ডিগ্রি সেলসিয়াস থেকে 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার রান্না করাকে কি বলে। 38 অ্যান্সার হচ্ছে
ডি, সিমিং বলে, সিমিং। নেক্সট 39 কোশ্চেনে কি বলছে, চা এবং কফি প্রধান সক্রিয় উপাদান কোনটি? চা এবং কফির প্রধান সক্রিয় উপাদান কোনটি? এটা 39 কোশ্চেন হচ্ছে, মানে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, ক্যাফিন। চা এবং কফির প্রধান সক্রিয় উপাদান তাহলে কোনটি? ক্যাফিন। নেক্সট 40 দাগ, আজকের এই যে পার্ট, মানে টোটাল 3টে পার্টে হবে, তো আজকের পার্টের লাস্ট কোশ্চেন কি বলছে, ফ্রুক্টোজ কি নামে পরিচিত? ফ্রুক্টোজ কি নামে পরিচিত? অ্যান্সার হবে বি এর দাগ, ফল শর্করা নামে পরিচিত। এছাড়া ইক্ষু শর্করা, ইক্ষু শর্করাকে আমরা একটু আগে পড়লাম কি, এটা হচ্ছে সুক্রোজ, সুক্রোজ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি আর 40টা কোশ্চেন করিয়ে দেবো, আর তারপরের ভিডিওতে এই যে 120টা কোশ্চেন আমরা সেট করেছি, তো এটা করিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।